আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলতরিতের একটি এমসিকিউ সলভ করতে এসেছি, যেটা মূলত 25 ব্যাচের এই হলিক্রস কলেজের টেস্ট এক্সামের একটি এমসিকিউ কোশ্চেন। তো এখানে বলা হয়েছে যে আর ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে এ বি সি ডি বর্গটি তৈরি করা হয়েছে, আর ই হচ্ছে সি আর ডি এর মধ্যবিন্দু। আমাকে সি ও ই বিন্দুর তুল্যরোধ নির্ণয় করতে হবে। তো কিভাবে কোশ্চেনটা সলভ করা যায়? সো যখনই আমাদেরকে এই টাইপের কোশ্চেন বলবে যে একটা তারকে বাঁকিয়ে বর্গ তৈরি করা হয়েছে বা সমবাহু ত্রিভুজ তৈরি করা হয়েছে, তখন জিনিসটা আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে যে লাইক যেই তারটা আমাদের কাছে আছে সেই তারের রোধ হচ্ছে আর ওহম, কিন্তু এইটাকে যখন আমি বর্গক্ষেত্রে পরিণত করব তখন বর্গক্ষেত্রে 4 বাহুর মান সমান হয়। তখন আমাকে কল্পনা করতে হবে যে এই যে তারটি ছিল, যেই তারকে আমি এখন বর্গক্ষেত্রে পরিণত করেছি, তার প্রত্যেকটা বাহুর তে আমি একটা করে রোধ যুক্ত করে দিব, আর এই 4টা রোধকে যোগ করলে যাতে আর এর সমান হয়। তার মানে যেহেতু এই 4টা রোধ এখন শ্রেণী সংযোগে আছে, তাহলে আমি এইখানে লিখবো r/4, এইখানে লিখবো r/4, এইটাও r/4, এইটাও r/4, যাতে করে এই 4টা যোগ করলে আমার কি চলে আসে, আর চলে আসে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, যেটা আমরা ইসহাক স্যার বা তপন স্যারের বইয়ের এমসিকিউতে আমরা পেতে পারি। সেটা হচ্ছে আমাদেরকে অনেক সময় বলে যে একটি 3 ওহম রোধ বিশিষ্ট তার আছে, যাকে বাঁকিয়ে সমবাহু ত্রিভুজ করা হয়েছে। তো সমবাহু ত্রিভুজের কি 3টা বাহু থাকে, তখন এই 3 ওহম রোধের তারকে এইভাবে 3 ভাগে ভাগ করা হয়, সমবাহু ত্রিভুজ তৈরি করা হয়। তো তখন এই 3 ওহম রোধের তারকে কি করা হয়, এখানে 1 ওহম, এইখানে 1 ওহম আর এখানে 1 ওহম কল্পনা করা হয়, যাতে 1 1 1 শ্রেণীতে কত ওহম হয়ে যায়, 3 ওহম হয়ে যায়। সেই কাজটা আমরা এখানে করলাম। আর ওহম রোধের তারকে যখন বর্গে পরিণত করলাম তখন 4টা বাহুর মান সমান হলো, আর প্রত্যেকটা বাহুতে আমরা r/4 করে 4টা রোধকে কনসিডার করলাম। ওকে, বাট এখানে আরেকটা টুইস্ট হচ্ছে, সি আর ডি এর মাঝখানে আবার ই বিন্দু আছে। তো তার মানে কি, তার মানে আমি যদি ধরি এটা এ বিন্দু, এইটা বি বিন্দু, এইটা সি আর এটা ডি, আর সি আর ডি এর মাঝখানে যদি ই বিন্দু থাকে, তার মানে আমি সিই আর ডিই এটাকে সমান 2 ভাগে যদি ভাগ করি, তাহলে r/4 রোধটা আরো 2টা সমান ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমি ফাইনাল চিত্রটা এভাবে আঁকতে পারি যে এইটা হচ্ছে এ থেকে বি, এইটা হচ্ছে বি থেকে সি, আর সি থেকে ডি আর ডি থেকে ই কে আমি 2 ভাগে ভাগ করে দিচ্ছি, এন্ড এইটা হচ্ছে এ থেকে ডি। অর্থাৎ এইটাও আমার r/4, এইটাও r/4, এইটাও r/4, কিন্তু সি আর ডি এর যে r/4 এটাকে সমান 2 ভাগে ভাগ করলে এটা হবে r/8 আর এটা হয়ে যাবে r/8, আর এইটা হচ্ছে আমার ই বিন্দু, এইটা হচ্ছে সি বিন্দু। এইবার আমি ফাইনালি তুল্যরোধ নির্ণয় করতে পারবো। আমাকে বলা হয়েছে সি আর ই বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে। আচ্ছা, তার মানে অ্যান্সার কিন্তু আবার এটা বলা যাবে না সি আর ই বিন্দুর মধ্যে রোধ হচ্ছে r/8। নো, তুল্যরোধ বের করার জন্য আমি অবশ্যই কনসিডার করবো যে সি আর ই বিন্দুর মাঝখানে অবশ্যই একটা ব্যাটারি আছে। তো আমি ধরে নিচ্ছি এই সেই ব্যাটারি। তো এখন ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে আমরা কারেন্ট বের করলাম আই। এই আই কারেন্টটা এখানে এসে 2 ভাগে ভাগ হবে, যার একটা ভাগ যাবে এই দিকে I1, একটা ভাগ যাবে এই দিকে I2। এবার I1 কারেন্টটা কিন্তু এখান থেকে এ থেকে সি থেকে বি তে যাবে, বি থেকে এ তে, এ থেকে ডি তে, ডি থেকে ই তে। অর্থাৎ এখানে এই r/4 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 r/8 এই 4টারও শ্রেণী সংযোগে আছে। তাহলে আমি তুল্যরোধ বের করব হচ্ছে কিভাবে, RS ইকুয়ালস টু r/4 প্লাস r/4 প্লাস r/4 প্লাস r/8। তাহলে আমি যোগ করে ফেলি, এখানে আসবে হচ্ছে 2r প্লাস 2r প্লাস 2r প্লাস r, 7r ডিভাইডেড বাই 8। ওকে, অর্থাৎ এখন এই 4টা রোধের পরিবর্তে একটা রোধ আছে আমার কাছে, যার মান হচ্ছে 7r ডিভাইডেড বাই 8, কিন্তু এখানে তো আরেকটা রোধ আছে যার মান হচ্ছে r/8। তাহলে আমি লিখে ফেললাম r/8। অর্থাৎ এইখানে I1 কারেন্ট গিয়েছে আর এখানে I2 কারেন্ট গিয়েছে, তার মানে এই 2টা রোধ অবশ্যই সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে যদি তুল্যরোধ বের করতে চাই, তাহলে আমরা লিখব 7r/8 ইন্টু r/8 ডিভাইডেড বাই 7r/8 প্লাস r/8। ওকে, তো উপরে 8 8 64, 7r স্কোয়ার
নিচে 8 যদি কমন নেই তাহলে 7r প্লাস 1 হচ্ছে 8r, 8 কাটা, 7r স্কোয়ার 64r, আর দিয়ে আর কাটা, 7r বাই 64। এইটাই হচ্ছে আমার ফাইনাল তুল্য রোধ। তো আমি যদি এখন অপশন 4টা দেখি তাহলে এইটা হবে আমার অ্যান্সার 7/64 আর ওহম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।